সরকারি আবাস যোজনার ঘর থেকে শুরু করে বাড়ি বাড়ি পানীয় জল নিয়ে কম দুর্নীতি হয়নি। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে আবাস যোজনার ঘর যারা পাওয়ার যোগ্য তারা যেন আগে বাড়ি পায়, যাদের বাড়িতে এখনো জলের লাইন পৌঁছায়নি তারা যেন সত্বর জল পায়, সেই নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন তিনি। কিন্তু কোথাও কোথাও সেই নির্দেশ মান্য হয়নি। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এবার বাড়ি বাড়ি পানীয় জলের কাজ কতদূর এগোলো সে বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা শাসক। কথা বললেন গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে। আবার কোথাও কোথাও মিড ডে মিলে গিয়ে চোখে পড়ল অন্যরকম ছবি। আবার সেখানে গিয়ে তারা দেখলেন গুণগত মান ঠিকঠাক আছে কিনা খাবারে। বুধবার বাঁকুড়ার 1 নম্বর ব্লকের শানবাদ করহাহির ছাতনা ব্লকের শিউলি পাহাড়ি এই ঘোষের গ্রাম এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের কাজ কত দূর সেই বিষয়ে খোঁজ খবর নিলেন, সরেজমিনে খতিয়ে দেখলেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন এবং জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি। হঠাৎ করেই ঘুরলেন ব্লকে ব্লকে, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। আবার কোথাও মিড ডে মিলে গিয়ে চোখে দেখলেন খাবারের গুণগত মান। রাজ্য সরকারের পিএইচই দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবার কাজ খতিয়ে দেখার পাশাপাশি দ্বারকেশ্বর নদীবক্ষে অবস্থিত বিভিন্ন জলের পাম্পগুলির অবস্থা খতিয়ে দেখেন। এছাড়াও ছাতনা 1 নম্বর ব্লকের মির্গা গ্রাম এলাকায় আবাস যোজনা বাড়ির সার্ভের কাজ খতিয়ে দেখেন। এই বিষয়ে গ্রামের মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বাঁকুড়া জেলা প্রশাসনের এই দুই আধিকারিক। ছাতনার শিউলি পাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের গুণগত মান চেখে দেখেন জেলা শাসক এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের অভিভাবকদের সাথেও কথা সারেন এদিন। এই বিশেষ কর্মসূচিতে ছিলেন বাঁকুড়ার এসডিও, এডিএম এবং ছাতনা বিডিও সৌরভ ধল্ল ও জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরীর একটি প্রতিবেদন আমরা দেখব। হঠাৎই ব্লকে ব্লকে টহল দিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিন বাঁকুড়া জেলা প্রশাসনের যিনি জেলা শাসক, যিনি পুলিশ প্রশাসনের বাঁকুড়া জেলার পুলিশ সুপার এবং বাঁকুড়া সদরের যিনি মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ একগুচ্ছ অফিসার এদিন বাঁকুড়ার যে বিভিন্ন ব্লক রয়েছে সেই বিভিন্ন ব্লকে কিন্তু ঝটিকা সফর সারলেন। রীতিমতন আগাম পূর্ব নির্ধারিত কোনো সূচি ছাড়াই কিন্তু এই প্রশাসনের শীর্ষ কর্তারা বাঁকুড়ার যে বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু তারা টহল দিলেন। এদিন বাঁকুড়া 1 নম্বর ব্লক, ছাতনা ব্লক, বাঁকুড়ার আরও কিছু যে গ্রাম রয়েছে পার্শ্ববর্তী সেগুলোতে তারা কিন্তু টহল দিলেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে জেলা প্রশাসনের যে এই মুহূর্তে চলছে পিএইচই সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের একাধিক প্রকল্পের কাজ। সেই প্রকল্পের কাজ কতটা বা কোন পরিস্থিতিতে রয়েছে সেটা খতিয়ে দেখতেই কিন্তু এই ধরনের যারা ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের যারা শীর্ষকর্তা রয়েছেন তারা কিন্তু ব্লকে ব্লকে টহল দিলেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে নির্বাচন বিধি শেষ হওয়ার পর জেলায় চলছে আবাস যোজনা সার্ভের কাজ। এই আবাস যোজনা সার্ভের কাজ কতটা স্বচ্ছতা বজায় রেখে করা হচ্ছে এটা যেমন দেখা হচ্ছে, বিভিন্ন রাজ্য সরকারের যে দপ্তর রয়েছে, পিএইচই দপ্তর রয়েছে, পিডব্লিউডি দপ্তর রয়েছে, বিভিন্ন যে ভূমির দপ্তর রয়েছে তাদের সংস্থায় আওতাভুক্ত কাজগুলো কিভাবে চলছে এটাও কিন্তু খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের জেলা শাসক এবং জেলার পুলিশ সুপার এবং সহ অন্যান্য আধিকারিকরা। একটা জিনিস দেখা গেছে, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের প্রশাসনিক প্রধানও বটেন তিনি খোদ নবান্নে বসে তার সরকারের যে নিচু স্তরের পুলিশ কর্মী রয়েছে এবং বিভিন্ন আধিকারিকরা রয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চারতা দেখা গেছে। একযোগে স্বচ্ছতা বজায় রেখে বারংবার কাজ করার নির্দেশ দিয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই মুখ্যমন্ত্রীর এই ধরনের নির্দেশিকার পরেই বিভিন্ন যে সরকারের বিভিন্ন যে পুলিশের যারা নিচু স্তরের যারা অফিসার রয়েছে তাদের কিন্তু বদলিরও ঘটনার তথ্য কিন্তু সামনে এসেছে। এইবার জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা জেলার যে বিভিন্ন কাজ হচ্ছে আবাস যোজনা বা বিভিন্ন যে পিএইচই দপ্তরের কাজ সেগুলোকে খতিয়ে দেখতে তারা নিজেরা স্বয়ং সেখানে গিয়ে হাজির হলেন। যেমন এই ধরনের যে রাজ্য সরকারের বিভিন্ন কাজ যেমন তারা খতিয়ে দেখছেন, পাশাপাশি তারা ছাত্রদের সঙ্গেও কথা বলেন। ছাত্ররা
কিভাবে রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে বা তাদের কোনো সমস্যা রয়েছে। রীতিমতন জেলা প্রশাসনের এই ধরনের শীর্ষ আধিকারিকরা যখন গ্রামে গিয়ে পৌঁছান, তখন কিন্তু গ্রামের লোক, বিভিন্ন আদিবাসী যে গ্রামে গিয়ে পৌঁছান, তারা কিন্তু তাদের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় কিন্তু এই আধিকারিকদেরকে বরণ করে নেন। এবং যদিও এই বিষয়ে কিন্তু কোনো বক্তব্য পাওয়া যায়নি জেলা প্রশাসনের শীর্ষ দুই আধিকারিকের, তবে কিন্তু জেলা প্রশাসন সূত্রে যেটা খবর, এই ধরনের ঝটিকা সফর কিন্তু আগামী দিনেও চলবে। জেলার কোন প্রান্তে কতটা স্বচ্ছতা বজায় রেখে মানুষের কাজ হচ্ছে, এটাও খতিয়ে দেখা যেমন হবে। তার পাশাপাশি কেউ যদি রাজ্য সরকারের কোনো কাজের সাথে যদি কোনো বেনিয়ম করে, তার বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি আবাস যোজনার ঘর থেকে শুরু করে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া নিয়ে কম দুর্নীতি হয়নি। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে আবাস যোজনার ঘর যারা পাওয়ার যোগ্য তারা যেন আগে পায়, যাদের বাড়িতে এখনও জলের লাইন পৌঁছয়নি তারা যেন সত্বর জল পায়, আর সেই নির্দেশ আগেই দিয়েছিলেন তিনি। কিন্তু কোথাও কোথাও সেই নির্দেশ মান্য হয়নি। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এবার বাড়ি বাড়ি পানীয় জলের কাজ কত দূর এগোলো সে বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা শাসক। কথা বললেন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে। আবার কোথাও মিড ডে মিল গিয়ে চেখে দেখলেন খাবারের গুণগত মান। বুধবার বাঁকুড়ার 1 নম্বর ব্লকের শানবাদ গড়গাহির সহ ছাতনা ব্লকের শিউলি পাহাড়ি ঘোষের গ্রাম এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের কাজ কত দূরে এগোলো সে বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন এবং পুলিশ সুপার বৈভব তিওয়ারি। হঠাৎ করেই ঘুরলেন ব্লকে ব্লকে, কথা বললেন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।